21 দিন হলো ও হাসপাতালে ভর্তি। কদিন ধরে বলছিল মাথায় ব্যথা, কিন্তু সেটা যে এত সিরিয়াস কিছু হবে আমরা কেউ ভাবতে পারিনি। ডক্টর বললেন ওর ফাঙ্গাল মেনিনজাইটিস হয়েছে, আর এরপরে যা বললেন সেটা আরো ভয়ের। হি ওয়াজ এইচআইভি পজিটিভ। সুমনের সাথে আমার পরিচয় কলেজ লাইফ থেকে। আমরা মাস কম পড়ছিলাম। ইচ্ছে ছিল দুজনে মিলে একটা প্রোডাকশন হাউস খুলব। আমার পছন্দ ছিল চিত্রনাট্য লেখা, আর ওর ফেভারিট ছিল সিনেমাটোগ্রাফি। পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। জীবনটাকে সিনেমার মতো মনে হতো। তারপরের 2 বছর যেন বড্ড তাড়াতাড়ি কেটে গেল। আজ 3 দিন হলো নেই। ডাক্তারবাবু আমাকে একটা এইচআইভি টেস্ট করার পরামর্শ দেন। রিপোর্ট পেলাম পরের দিন। I was HIV positive too. রিপোর্ট দেখে আমি চমকে উঠিনি। আমি প্রস্তুত ছিলাম। আমাদের জীবনে কোনো ম্যাজিক হওয়ার কথা ছিল না, হয়নি। এক মাস 3 দিন। লাস্ট পিরিয়ডটা মিস করেছি। ইউরিন টেস্ট করালাম, পজিটিভ এসেছে। হ্যাঁ, আমি প্রেগন্যান্ট। সুমন চলে যাওয়ার পর থেকে আমার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল। নিজের অসুখ নিয়ে ভাবতাম না, কিন্তু এই প্রথম আমি ভয় পেলাম, ভীষণ ভয়। আমার ভেতর থেকে কেমন কাঁপুনি দিয়ে উঠল। এখানেই শেষ নয়, আমাদের এই গল্পে তাহলে আরো একজন চরিত্র আছে। আমার খুব ইচ্ছে করছিল সেই মহান স্ক্রিপ্ট রাইটারের সাথে দেখা করার, যিনি 3টি মৃত সৈনিককে নিয়ে এত লম্বা একটা গল্প লিখতে পারেন। আমি ডিসিশন নিতে আর একটুও দেরি করিনি। অল আই নিডেড ওয়াজ অ্যান অ্যাবর্শন। জীবনের বাকি স্ক্রিপ্টটা এবার আমিই লিখব। আমি পরের দিন একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করলাম। আপনার উপর দিয়ে যা গেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি অ্যাবর্শন করাতে চাইলে আমরা সেই ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি না। তবে অ্যাবর্শনের একমাত্র কারণ যদি এটা হয় যে আপনি এইচআইভি পজিটিভ, তাহলে আপনার কিছু কথা জানা দরকার। বর্তমানে আমাদের হাতে এমন বেশ কিছু ওষুধ আছে যেগুলো ঠিকমতো খেলে মায়ের থেকে গর্ভস্থ সন্তানের এইচআইভি হওয়ার রিস্ক প্রায় থাকেই না। আপনি এই আর্টিকেলগুলো পড়ে দেখুন, এতে সেই ওষুধগুলোর কথা লেখা আছে।
তারপরও যদি আপনার মনে হয় আপনি অ্যাবর্শন চান, we can definitely talk about it. আমার ছেলে নীল এখন ক্লাস 2তে পড়ে। নীল কিন্তু এইচআইভি নেগেটিভ, অন্য সব ছেলেদের মতো একদম সুস্থ। আর আমিও ভালো আছি। আমি আমার জীবনের স্ক্রিপ্ট থেকে শেষ পাতাগুলো ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু জীবন আমাকে দিয়ে সেই পাতাগুলো নতুন করে লিখিয়েছে। এই ট্রেনিং আমি আমার কলেজে পাইনি। আমাদের জীবনে কোনো ম্যাজিক হওয়ার কথা ছিল না, কিন্তু এই অমোঘ মৃত্যুর পথ থেকে জীবনের স্রোতে ফিরে আসা, এটাকে কি বলবো? ম্যাজিক?